নমস্কার। শতরূপে সারদা বইটি থেকে বুধবার করে একটি নতুন অনুষ্ঠানের সংযোজন হয়েছে আগের সপ্তাহ থেকে। তো ধারাবাহিকভাবে আজকে পর্ব 2 শতরূপে সারদা থেকে কিছু অংশ পাঠ করছি এবং সেখান থেকে আমার সাধ্য মতন চেষ্টা করব যতটুকু পারি বলতে। আজকের যে বিষয়টা, যে মা কে ছিলেন, সারদা মা আসলে কে ছিলেন, আর সত্যি কথা বলতে মাকে কি আদৌ কখনো জানা যায়? মানে ধারণা করা যেতে পারে। ব্যাপারটা হচ্ছে মা এক একজনের চোখে এক এক রকম। শতরূপে সারদা বইটি প্রায় ডিকশনারির মতন মোটা এবং এই বইতে বিভিন্নভাবে যারা মাকে দেখেছেন এবং তারা প্রত্যেকে কিভাবে মাকে বুঝেছেন সেই নিয়ে কিন্তু শতরূপে সারদা মানে সারদা মায়ের শত রকমের রূপ নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে। তার বাইরেও নিশ্চয়ই কোনো সত্তা ছিল, বা মায়ের নিজস্ব যেই সত্তার খোঁজই আমরা জানি না। আসলে ঠাকুর অবতার ছিলেন, তিনি তো নিজেকে তাও অনেকটা ঢেকে রাখতেন, কিন্তু মায়ের হয়তো নিজেকে ঢাকা আরো বেশিভাবে ছিল, বড় বেশি মা নিজেকে ঢেকে রেখেছিলেন। কারণ মহামায়া তো নিজেকে ঢেকেই রাখেন না, আড়াল থেকে খেলেন। তো আজকের যে বিষয়টা মা কে ছিলেন, সেইটা শতরূপে সারদা বইতে অনেকেই অনেক কিছু লিখেছেন, কিন্তু আজকে প্রথম যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের ঠাকুর মা সম্পর্কে কি কি কথা বলেছিলেন সেই নিয়ে আমরা কিছু কিছু করে আলোচনা করব। কারণ মাকে তো অনেকেই দেখেছেন, অনেকেই মায়ের সম্বন্ধে অনেকের কাছে ভিন্ন ভিন্ন অর্থের ধারণা, কিন্তু তাদের মধ্যে নিশ্চয়ই শ্রেষ্ঠ চিনেছিলেন যিনি, তিনি স্বয়ং ঠাকুর। কারণ তিনি মাকে নিয়ে এসেছিলেন। তার কথায় যতটুকু ধরা পড়ে, এবং তার থেকেও বড় কথা ঠাকুরের কথায় তো ঠাকুর একভাবে বলছেন এবং সেইটা আমাদের বুদ্ধি এবং হৃদয়ে যতটুকু ধরা পড়ে সেইটুকু আমি বলার চেষ্টা করব। তো আজকে শতরূপে সারদার থেকে আলোচনা শুরু করছি। চ্যাপ্টারের নাম শ্রীরামকৃষ্ণের শক্তি, লিখেছেন স্বামী অপূর্বানন্দজি। সারদামায়ের সম্পর্কে রামকৃষ্ণদেব বলছেন, স্বামী শিবানন্দকে একদিন রামকৃষ্ণদেব বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী মা রয়েছেন, আর এই নহবতের মা সারদা দেবী অভেদ। আবারও লাইনটা পড়ছি, সাংঘাতিক লাইন। স্বামী শিবানন্দজিকে ঠাকুর বলছেন যে ওই যে মন্দিরে মা রয়েছেন আর এই নহবতের মা অভেদ। অভেদ বলছেন মন্দিরের ভবতারিণী মা আর সারদা মাকে। তার মানে ঠাকুর মাকে নির্দেশ কি করছেন? সেই মহামায়ার কথা নির্দেশ করছেন। যে মা মন্দিরে, সেই ভবতারিণী মা, যার কাছে রামকৃষ্ণদেব নিজের জীবন সঁপে দিয়েছেন, সেই মার সাথে তিনি সারদা মাকে বলছেন অভেদ, তুলনা করছেন না, বলছেন অভেদ বলে জানবি। ঠাকুর তো আর এমনি এমনি কোনো কথা বলেন না, ঠাকুর টের পেয়েছিলেন মাকে, তাই জন্যই তিনি বলেছিলেন। সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। সারদা দেবী শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন, আমি তোমার কে? কেন এটা প্রশ্নটা করছেন, আমি তোমার কে? মা সারদা দেবী তো জানেন তিনি শ্রীরামকৃষ্ণের স্ত্রী, বিবাহ হয়েছিল তাদের, বিয়ে করেছিলেন। কোনো ওয়াইফ তার হাজবেন্ডকে জিজ্ঞাসা করে নাকি আমি তোমার কে? উত্তর তো সবারই জানা, আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। কিন্তু মা এখানে জিজ্ঞাসা করলেন কেন? কারণ মা ঠাকুরের থেকে জানতে চাইলেন যে তার আসল স্বরূপ কি। মা হয়তো নিজেও জানেন, কিন্তু তাও একবার ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। কারণ বহু সময় নিজের স্বরূপও অবতার পুরুষ বা এই মহামায়া যারা পৃথিবীতে নামেন, তারা নিজেরাই নিজেদেরকে ঢেকে রাখেন। এও এক প্রকার খেলা। আর এই যে যাবতীয় জিজ্ঞাসা, এইগুলো হচ্ছে খেলা ভাঙার খেলা। এটাও খেলা, কিন্তু খেলা ভাঙার খেলা।
তাই তিনি জিজ্ঞাসা করছেন ঠাকুরকে যে আমি তোমার কে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে তিনি ঠাকুরের সাথে এই জগতে কোন রোল প্লে করতে এসছেন। তিনি ঠাকুরের সাথে, এই ঠাকুর তো একটা বিশেষ উদ্দেশ্যে এসেছিলেন জগতে, তো সেই জায়গায় মায়ের ভূমিকা কি, এইটা মা জানতে চাইলেন ঠাকুরের কাছে যে আমি তোমার কে, মানে তোমার সাথে আমার আসল কি সম্বন্ধ। স্বামী স্ত্রীর সম্বন্ধ তো বিয়ে করে হয়েছে, কিন্তু তারও আগে আমরা দেখতে পাই যে ঠাকুরকে যখন বিয়ে দেওয়ার কথা হচ্ছে, ঠাকুর বলছেন কোণে কুটো কুটো বাঁধা রয়েছে। আবার অনেক ছোট অবস্থায় সারদা দেবী যখন একটি যাত্রাপালা শুনতে গেছেন শিহরে, সেখানে রামকৃষ্ণদেবও উপস্থিত। একজন মহিলা মজা করে মাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর এখানে কাকে মনে ধরে, কাকে বিয়ে করবি। মা হাত তুলে নির্দেশ করলেন রামকৃষ্ণদেবকে। তো তাদের সাথে সম্বন্ধটা কিন্তু শুধু স্ত্রী এবং স্বামীর নয়, তার চেয়েও গূঢ় কোনো স্বরূপ, স্বস্বরূপের সম্বন্ধ রয়েছে। তো সেই প্রশ্নই মা করলেন, আমি তোমার কে। সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। আনন্দময়ী মা মানে যে সাধিকা, আমি তার কথা বলছেন না নিশ্চয়ই ঠাকুর। ঠাকুর তাকে ভবতারিণীর রূপে দেখছেন। ঠাকুর বলছেন তুমি আমার মা আনন্দময়ী। ঠাকুরও উত্তর দিলেন না, কেন, তুমি তো আমার স্ত্রী। বলতেই পারতেন, এটাই তো সহজ উত্তর না, যে তুমি তো আমার স্ত্রী। মাও অসাধারণ, ঠাকুরও অসাধারণ। মা যেমন সহজ প্রশ্ন করলেন না, ঠাকুরও সেই প্রশ্নটা ধরে বললেন তুমি আমার মা আনন্দময়ী, বললেন না তুমি আমার স্ত্রী হও। অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়। আবারও জটিল প্রশ্ন, আমাকে তোমার কি বলে মনে হয়, তুমি আমাকে কোন চোখে দেখো। মা ঠাকুরকে প্রশ্ন করছেন। শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। এবার লাইনটা আরেকবার পড়ছি, বলছে যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন। নহবতের তখন দোতলাতে ঠাকুরের মা থাকতেন, চন্দ্রমণি দেবী, এবং একতলাতে শ্রীমা থাকতেন। তো ঠাকুর কিন্তু অভেদ দেখছেন সবাইকে, বলছেন যেই মা মন্দিরে রয়েছেন সেই মা এই শরীরের জন্ম দিয়েছেন, মানে ঠাকুরের শরীরের জন্ম দিয়েছেন, মানে তিনি চন্দ্রমণি দেবীর দিকে নির্দেশ করলেন এবং বললেন আর তিনি এখন আমার পদসেবা করছেন। সব অভেদ বলছেন ঠাকুর। তাহলে কি ঠাকুরকে ভক্তিবাদী বলা যায়, নাকি ঠাকুর অদ্বৈতবাদী? একটা ভীষণ জটিল প্রশ্ন রয়েছে, যেটা রয়েছে যে ঠাকুর ভক্তিবাদী না অদ্বৈতবাদী, জ্ঞানমার্গী নাকি ভক্তিবাদী। নর্মাল দেখা যায় একটা লোক সারাদিন মা মা করছেন, মায়ের পুজো করছেন, তো সবাই বলেই দিয়েছে হ্যাঁ ঠাকুর ভক্তিবাদী। কিন্তু সারদা মা বললেন না, ঠাকুর অদ্বৈতবাদী, তিনি অদ্বৈত মতের পূজারী ছিলেন। তার কারণ কি, ঠাকুর তো তোতাপুরীর কাছে যখন তার সাধনা চলছিল তখন তো তিনি নির্বিকল্প সমাধি লাভ করলেনই, এবং তারও আগে তিনি মায়ের সাথে নিজেকে একাকার বোধ করে, আমরা শুনি বা দেখতে তো আর পাই না, যেটা শুনি আমরা যে ঠাকুর মাকে খেতে দিচ্ছেন, মা কালীকে, এবং খেতে দিয়ে সেই খাবার নিজে খাচ্ছেন। তিনি যদি একাকার না বোধ করেন তাহলে মায়ের খাবার তিনি খান কি করে। তিনি মায়ের পায়ের মাথা দেওয়ার ফুল নিজের মাথায় দিচ্ছেন। তার মানে ঠাকুর এতটাই অভেদ ভাবে সবকিছু দেখছেন, এতটাই তার মধ্যে দ্বৈত সত্তার বিনাশ হয়েছে যে তিনি ডিফারেন্সিয়েট করতে পারছেন না। তো তেমনই তিনি এখানে আবার বললেন যে যখন জিজ্ঞাসা করলেন আমাকে তোমার কি মনে হয়, মা জিজ্ঞাসা করলেন, তিনি বলছেন যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও তিনি এখন আমার পদসেবা করছেন। প্রসঙ্গটি উল্লেখ করে শ্রীমায়ের মন্ত্র শিষ্য রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ পরবর্তীকালে মন্তব্য করেছিলেন, তাহলে শ্রীসীমাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখছেন। এইবার রামকৃষ্ণ মিশনের যিনি প্রেসিডেন্ট স্বামী বিশুদ্ধানন্দজি, অষ্টম প্রেসিডেন্ট, তিনি মায়েরও মন্ত্র শিষ্য ছিলেন। তিনি বলছেন যে এইসব কথাগুলোর পর যে তাহলে ঠাকুর মাকে কোন দৃষ্টিতে দেখছেন। আজকে বিষয়টাই কিন্তু এটা যে মা কে,
এবার ওই যে বললাম যে যতটুকু আমাদের বুদ্ধিতে ধরে আর কি, যতটুকু পাত্রে ধরে ততটুকুই তো আমরা বুঝবো, তার বেশি তো বোঝা সম্ভব নয়। তো এখানে এক রকমের ব্যাখ্যা করছেন প্রেসিডেন্ট মহারাজজি, তিনি তো অবশ্যই আরো বেশি বুঝেছেন। তাহলে শ্রী শ্রীমাকে ঠাকুর কোন দৃষ্টিতে দেখেছেন? আমার মনে হয় 3 রকম ভাবে। শিষ্যরূপে উপদেশ করেছেন, পতিব্রতা রূপে পদসেবার অধিকার দিয়েছেন, এবং সাক্ষাৎ জগদীশ্বরী রূপে পুজো করেছেন। যে ঠাকুর মাকে কিভাবে দেখছেন, ঠাকুর কিন্তু মায়ের গুরুও ছিলেন, এটা মানতে হবে আমাদের। ঠাকুর কিন্তু মাকে আধ্যাত্মিক উপদেশ দিতেন এবং পতিব্রতা রূপে পদসেবার অধিকার দিয়েছেন। এই লাইনটা ইম্পর্টেন্ট কেন? পতিব্রতা রূপে কথাটা তো রয়েছেই, কিন্তু পদসেবা করতে কিন্তু মহাপুরুষেরা যাকে তাকে দেন না, যাকে তাকে নিজের পায়ে হাত দিতে দেন না। পদসেবা মানে পা ফা একটু টিপে দেওয়া দেন না, এইটুকু কাজই দেন না। যে না, শরীরের সাথে বেশি সাধারণ মানুষ যার শক্তি অতটা নেই, কারণ অবতার পুরুষ যখন আসেন তার তো প্রচন্ড শক্তিশালী হন, সবাইকে কাছে ঘেঁচতে দেন না, সবাইকে সেবার অধিকার দেন না। কিন্তু এখানে ঠাকুর কি করেছেন বলছেন পতিব্রতা রূপে, যেহেতু মা ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না, তার মানে তিনি পতিব্রতা নারী ছিলেন। বলছে তাকে পদসেবার অধিকার দিয়েছেন এবং সাথে সাথে কি করেছেন না, সাক্ষাৎ জগদেশ্বরী রূপে পুজো করেছেন। আমরা সবাই যে কজন শুনছি হয়তো আমরা জানি যে ঠাকুর ফলহারিণী কালী পুজোর দিন মাকে স্বয়ং পুজো করেছিলেন, একদম বিধিসম্মতভাবে মাকে পুজো করেছিলেন। বলছেন জগদেশ্বরী রূপে পুজোও করেছেন। শ্রীশ্রীমাও তাকে পতি, গুরু এবং ইষ্ট রূপে সেবা পূজা করতেন। শ্রীশ্রীমা কিন্তু ঠাকুর বেঁচে থাকাকালীনই ঠাকুরের ফটো ঘরে রাখতেন এবং সেখানে ফুল দিতেন। তো শ্রীশ্রীমাও তাকে পতি, গুরু এবং ইষ্ট, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মায়ের তো ইষ্ট অন্য কেউ থাকতেই পারতো, মা তো কৃষ্ণকে ইষ্ট করতে পারতেন, মন্দিরের ভবতারিণী মাকে ইষ্ট করতে পারতেন, কিন্তু মা করেননি, বা বলা যেতে পারে তার ভিতর থেকে আসেনি। মা কিন্তু ঠাকুরকেই, যেই লোকটি তার স্বামী, তাকে ইষ্ট বলে পুজো করে গেলেন সারা জীবন। এবং অবশ্যই গুরু এবং ইষ্ট যখন এক হয় তখন ভক্তেরই সুবিধা, কারণ নইলে একবার গুরুকে ডাকতে হবে, আবার ইষ্টর জন্য প্রার্থনা করতে হবে ইষ্টর কাছে। তা এটা আমার ব্যক্তিগত মত, যে গুরু অ্যাকচুয়ালি তো তিনি ইষ্ট হওয়া উচিত, কারণ শাস্ত্র বলছে গুরু মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো সবকিছু যদি গুরুরই মধ্যে, তাহলে ইষ্টরূপে আবার আলাদা কাকে ডাকতে যাব? তো তেমনই শ্রী শ্রীমাও তাকে পতি, যেটা জাগতিক সম্পর্ক, গুরু এবং ইষ্টরূপে সেবা পুজো করেছেন। সেবা করেছেন বললেন না, প্রেসিডেন্ট মহারাজ তো বেলুরের জ্ঞানী পুরুষ, তিনি বললেন সেবা পুজো করেছেন। সেবাটা কিন্তু যখন এমনি একটা নর্মাল মানুষকে সেবা করছি সেটা একরকম, কিন্তু যখন অবতার পুরুষ বা গুরুকে সেবা করা, তখন কিন্তু আসলে তাকে পুজো করছি আমি, এই মনের ভাব রাখতে হয়। তার যদি একটু পাও টিপতে হয় না, তখন এই মনের ভাব রাখতে হয় যে আমি তাকে পুজো করছি, নইলে বেশিক্ষণ তিনি টিকতেই দেবেন না, ধারে কাছে ঘেঁচতেই দেবেন না, সরিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবী যখন দক্ষিণেশ্বরে একত্র বাস করতেন, সে প্রসঙ্গে শ্রীমা বলতেন। এবার মা ঠাকুরের সম্পর্কে বলছেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। এখনো কখন ভাবের ঘরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এই রকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাবের আবেশ, দেখে ভয় আমার সর্বশরীর কাঁপত। আর ভাবতুম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখন তো কিছু বুঝি না। একদিন তার আর সমাধি ভাঙে না ডেকে ভয়ে কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালুম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পর তার চৈতন্য হয়। তারপর ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, এই রকম ভাব দেখলে এই নাম শোনাবে, এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না, ওইসব শোনালেই তার আবার হুঁশ হতো। মা ঠাকুরকে তো সারাদিন খুব কাছ থেকে দেখেছেন। তো মা আর ঠাকুর যখন দক্ষিণেশ্বরে একসাথে থাকতেন সেই সময়ের কথার মা বলছেন। বলছে সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতো তা বলে বোঝাবার নয়। আসলে যারা অবতার পুরুষের সঙ্গ করেন, অবতার যে কি অপূর্বভাবে থাকেন সেটা কোনো মতেই বলে কয়ে কাউকে বোঝানো যাবে না। ঠাকুরের সাথে যখন যেসব ছেলেগুলো ছিল
তারা হয়ে গেছে, মানে তারা, মানে তারা সেই আনন্দটা পেয়ে গেছে, তারপর তারা তাদের শিষ্যর সাথে হয়তো অনেকভাবে মিশবে, কিন্তু ঠাকুরেরই আনন্দটার কথা বড় জোর বলতে পারে যে ঠাকুর এরকম ভাবে হাঁটতেন, এই কথাটা বলেছিলেন। বলতে পারেন হয়তো ঠাকুর বলেছেন ঈশ্বরলাভই জীবনের উদ্দেশ্য, কিন্তু ঠাকুরের যে প্রেম ছিল, যে অপূর্ব দিব্য ভাবে তিনি কথাটা বলতেন যে ঈশ্বরলাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, সেটা কি আর কেউ কোনোভাবে দেখাতে পারবে? যদি দেখাতে যায় সেটা অভিনয় হয়ে যাবে, আসল হবে না, কিন্তু সেই আসল ভাবটা অপূর্ব ছিল। তাই মা বলছেন যে সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, বলছে ভাবের ঘোরে অনেক কথা বলতেন, কখনো হাসতেন কখনো কাঁদতেন, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, যে ভাবের মধ্যে হাসি কান্না হতে হতে তিনি সমাধিতে একদম স্থির হয়ে যাচ্ছেন, সমাধি অবস্থা। ঠাকুরের যে কোনো সময় সমাধি অবস্থা হতো, ঠাকুরের সহজ সমাধি অবস্থা ছিল। মানুষের তো একবার সমাধিতে যেতে গিয়ে জীবন কয়লা হয়ে যায় এবং জন্মকে জন্ম ঘুরে যায়, মানুষ একবার সমাধিতে প্রবেশ করতে পারে না সমাধি অবস্থায়, কিন্তু ঠাকুরের মুহুর্মুহু সেই সমাধি হতো। তো বলছেন যে হাসি কান্না এবং কখনো সমাধিতে স্থির হয়ে যাওয়া এরকম, এবং সমস্ত রাত তিনি সমাধিস্থ হয়ে পড়ে রয়েছেন। সমাধি মানে কি? সেই একাকারের জায়গা, সেই আসল জায়গা যেখানে একাকার হয়ে রয়েছেন, এবং তখনই তো স্থির, একাকার যখন থাকবেন তখনই তো স্থির হবেন, কারণ তখন ভেদ আসবে না। কথা বলতে গেলে তো আর একটা বিষয় লাগবে, কিন্তু সমাধিতে তো বিষয়ই নেই, একাকার হয়ে সবকিছুর সাথে অভেদভাবে ঠাকুর অবস্থান করছেন। বলছেন যে এরকম সারা রাত কাটতো, সে কি এক আবির্ভাব আবেশ, দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতুম কখন রাতটা পোহাবে। বলছে যে আমার দেখে ভয় করতো, মানে ওই রকম ভাব ঠাকুরের, সেটা দেখে মা ভয় পেয়ে যেতেন, কারণ একদম স্থির স্থির হয়ে একজন বসে রয়েছে সারা রাত, কোনো হুঁশ নেই, নিঃশ্বাস পড়ে কি পড়ে না এরকম অবস্থা। বলছে আমি ভয় পেয়ে যেতাম। একদিন তারা সমাধি ভাঙে না দেখে ভয় কেঁদে কেটে হৃদয়কে ডেকে পাঠালো। হৃদয়ের কথা আমরা জানি, ঠাকুরের সঙ্গে সারাক্ষণ থাকতেন, হৃদে হৃদে বলে ডাকতেন। তো তিনি ঠাকুরের যখন এইসব সাধনার পিরিয়ড, লীলার পিরিয়ড চলছে, তখন হৃদয়রাম কিন্তু ঠাকুরকে খুব খুব সেবা করেছিলেন। কিন্তু আবার পরে হৃদয়ের, ঠাকুরের এত কাছে থেকেও বিক্ষেপ হয়, হৃদয়কে সরিয়ে দেন মা। মা মানে ভবতারিণী মা, ঠাকুর পরে বলেছিলেন যে ও আমাকে এত জ্বালাতো তাই মা ওকে সরিয়ে দিয়েছেন। হৃদয় তখন ঠাকুরের থেকে আলাদা হয়ে যায়, ঠাকুরের এত কাছে থেকেও কিন্তু সে ঠাকুরের থেকে একটা সময় আলাদা হয়ে গেল। এবং এই সময় যে আমরা যে সময়টার কথা পড়ছি, মা কিন্তু হৃদয়কেই ডেকে পাঠালেন ভয় পেয়ে, যে কারণ মা জানেন হৃদয় জানবে ঠাকুরকে কিভাবে এই অবস্থা থেকে, সমাধি থেকে নামিয়ে জগতে ফেরাতে হয়। তো হৃদয় কি করলো, সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হলো। একটা জিনিস এখানে আবার বলছি, যে ঠাকুর, তার ঘরে সারদা মা, অল্প বয়সী স্ত্রী, সেই অবস্থায় ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ছেন। কতটা শক্তি থাকলে এটা সম্ভব? এবং তার বউ তার সমাধি ভাঙাতে পারছে না। তার সমাধি কিভাবে ভাঙছে? তার সমাধি ভাঙছে যে যখন হৃদয় এসে তার কানে নাম শোনাচ্ছে, তাকে কিন্তু নারী জগতে নামাতে পারলো না। সারদা মা তো অল্প বয়সে সুন্দরী ছিলেন, তাকে কিন্তু নারী জগতে নামাতে পারলো না। তাকে ঈশ্বরীয় নাম তাকে জগতে ফেরালো, হুঁশ ফেরালো ঠাকুরের। তার মানে ঠাকুরের কিন্তু মানে কামিনী কাঞ্চন তো বর্জিত আমরা বলতামই, তো এই ঘটনা থেকেই বোঝা যায় যে ঠাকুরের মধ্যে বিন্দুমাত্র কোনো লেশ মাত্র ছিল না এই বিষয়টার। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পর তার চৈতন্য হয়, তারপর ওই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন। কি শেখাচ্ছেন না, বলছে যে এই রকম ভাব দেখলে এই নাম শোনাইবে, ওই রকম ভাব দেখলে এই বীজ শোনাইবে। তখন আর তত ভয় হতো না, ওইসব শোনালেই আবার তার হুঁশ হতো। এবার ঠাকুর দেখছেন যে মা ভয় পাচ্ছেন, ঠাকুর তো দরদি ছিলেন, ভালোবাসতেন, তো তিনি মাকে শিখিয়ে দিলেন যে যদি দেখো আমি সমাধিস্থ হয়ে যাচ্ছি, যদি আমার এরকম ভাব দেখো, সব ভাবের জন্য সব নাম নয়, সব বীজ মন্ত্র নয়, যে এইরকম ভাব হলে এটা শোনাবে, আর এক রকম ভাব হলে এই মন্ত্র শোনাবে আমাকে কানে কানে, আমি ফিরবো তারপর। যে ওইসব শোনালেই আবার তার হুঁশ হতো। ঠাকুর স্বয়ং মাকে শিখিয়ে দিয়েছেন। তো মা বলছেন আমার আর তত ভয় করতো না।
শুধু যে শ্রীরামকৃষ্ণের মনই ঊর্ধ্বলোকে বিচরণ করত তাই নয়, সারদা দেবীর মনও অনুরূপভাবে দেহাতীত ভূমিতে অবস্থান করত। যে শুধু ঠাকুরেরই যে মন, দেহ মন বুদ্ধি সব ছাড়িয়ে অবস্থান করতেন তা নয়, মায়েরও মন কখনো কখনোই দেহাতীত ভাবে অবস্থান করত। দেহাতীত, দেহের দেহের যেখানে দেহের অতীত অবস্থা, মানে যেখানে দেহের প্রসঙ্গ মাত্র নেই, মনের প্রসঙ্গ নেই, বুদ্ধির প্রসঙ্গ নেই, বুঝছে, মায়ের মনও কিন্তু সেইভাবে কখনো কখনো অবস্থান করত। শ্রীরামকৃষ্ণ নিজেই এই সম্পর্কে আলোকপাত করেছেন, বলেছেন যে তার মনে হতো তারা যেন দুজনেই মার সখী। কি সুন্দর কথা। বলছেন যে ঠাকুর বলছেন যে আমার মনে হয় আমরা দুজনেই মায়ের সখী, ভবতারিণী মায়ের কথা। কারণ ঠাকুরও সেই অদ্বৈত ভূমিতে গিয়ে অবস্থান করছেন কখনো কখনো, আবার মাও অনেক সময় সেই অদ্বৈত ভূমিতে অবস্থান করছেন। আসল তো দুজনের একটা প্লেনে দাঁড়ানো, একটা স্টেজে দাঁড়ানো। একজন এইখানে রয়েছে আর একজন এইখানে রয়েছে, তাহলে তো হবে না। দুজনকে এক জায়গায় থাকতে হবে, তবেই না মিলন। তাই ঠাকুর বলছেন যে আমার কখনো কখনো মনে হয় যে আমরা বোধহয় মায়ের দুই সখী, কারণ সারদা মাও সেই জায়গায় অবস্থান করেন। দীর্ঘ 8 মাস কাল শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে অতি নিকটে রেখেও তার মধ্যে বিন্দুমাত্র দেহবুদ্ধির প্রকাশ দেখতে পাননি। পরবর্তীকালে তিনি এই জাহ্নবী সদৃশা পবিত্রতা স্বরূপিণীর মহিমা পরিচয় দিতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতেন, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। ঠাকুর কিন্তু খুব প্র্যাকটিক্যাল ছিলেন, ভীষণ প্র্যাকটিক্যাল একটা মানুষ। মানে ঠাকুর একটা ছোট ধুতি পরে খালি গায়ে বসে থাকে দেখে ভাববেন না যে ঠাকুর শুধু সারাদিন ঈশ্বর ঈশ্বর করতেন। ঠাকুরের সমস্ত কথা ঘাটলে দেখা যায় ভীষণ ভীষণ প্র্যাকটিক্যাল মানুষ। এবং এই কথাটাও কি বলছেন, বলছেন ও যদি এত ভালো না হতো, মানে মায়ের সম্পর্কে। কারণ ঠাকুরের সাথে মা দীর্ঘ 8 মাস যাবৎ একসাথে ছিলেন। আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করতো, তাহলে ঠাকুর নিজের সম্পর্কে সংশয় প্রকাশ করে বলছেন যে তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। এখানেও ঠাকুরের সৌন্দর্য, ঠাকুর কিন্তু বললেন না অহংকার করে। আচ্ছা, অমিত সরকার বলছেন সমাধি কতক্ষণ ধরে থাকতে পারে বলবেন? এটার কোনো ঠিক নেই অমিত সরকার। সমাধি যেই অবস্থাটা, সেই অবস্থাটা সময়ের পারে। তো যেটা সময়ের আন্ডারে নয় সেটা কতক্ষণ থাকবে কেউ জানে না। কারণ অবস্থাটা ওই পার থেকে আসে, চেষ্টা চরিত্র করে ওটার মধ্যে ঢোকা যায় না। ওটা হয়, যেটা হয়, এবার সেটা কখন ভাঙবে সেটাও তো আমার হাতে নেই না। তো ঠাকুর বলছেন যে, মানে ঠাকুর বলছেন না যে আমি কোনোদিন, মানে আমার কিছুই হতো না, ও যা খুশি করতো। ঠাকুর বলছেন যে না, আমারও দেহবুদ্ধি চলে আসতো কিনা কে জানে বাবা। স্বামী বিবেকানন্দ যাকে বলছেন ত্যাগীশ্বর, যার ইন্দ্রিয় জয়ের অলৌকিক ইতিহাস প্রবাদ কাহিনীতে পরিণত হয়েছে, সেই শ্রীরামকৃষ্ণের এই উক্তি কতখানি তাৎপর্যপূর্ণ তা ব্যাখ্যার অপেক্ষা রাখে না। বলছেন যে মানে বিবেকানন্দ ঠাকুরকে ত্যাগীশ্বর বলছেন, এবং অলৌকিক ইতিহাস, মানে তার কামিনী কাঞ্চন ত্যাগের যে ইতিহাস সেটা প্রায় অলৌকিকে পরিণত হয়েছেন প্রবাদ কাহিনীতে। বলতে সেই ঠাকুর যখন এই কথা বলছেন যে মা আমাকে কখনো আক্রমণ করেননি, যদি করতেন তাহলে সংযমের বাঁধ ভেঙে যেত কিনা কে জানে, দেহবুদ্ধি আসতো কিনা কে জানে। তো সেইখানে ঠাকুর এই কথাটা বলছেন, তো মানে ঠাকুর মাকে কোন জায়গায় রাখছেন সেটা তো বোঝাই যাচ্ছে। প্রসঙ্গক্রমে শ্রীরামকৃষ্ণ তার অন্যতম প্রধান এক স্ত্রী ভক্তকে সূক্ষ্মদেহে যে কথা বলেছিলেন তা স্মরণ করা যেতে পারে। স্ত্রী ভক্তটি আর কেউ নন, যোগীন্দ্র মোহিনী বিশ্বাস, শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে যিনি যোগিন মা নামে সুপরিচিত। যোগিন মা দুর্ধর্ষ দেখতে ছিলেন এবং তিনি বিশাল বড় সাধিকাও ছিলেন। তিনি শ্রীমায়ের সঙ্গে অতি ঘনিষ্ঠভাবে মিশবার সুযোগ পেয়েছিলেন। শ্রীমায়ের ভাব সমাধি দেখবার দুর্লভ সৌভাগ্য তারও হয়েছিল। যেই মা সবার থেকে নাকি নিজেকে আড়াল আড়াল করে রাখেন, ঢেকে রাখেন, নিজের আধ্যাত্মিক সত্তাকেও ঢেকে রাখেন, সেই মায়ের সাথে ক্রমাগত থাকার ফলে যোগিন মাও কিন্তু দেখতে পেয়েছিলেন মায়ের সেই ভাব এবং মায়ের সমাধিস্থ অবস্থা। আবার অজস্র স্নেহ মমতা ও আদর যত্নও পেয়েছিলেন শ্রীমায়ের থেকে। তবুও তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল। কি সাংঘাতিক! যোগিন মা একজন উচ্চকোটির সাধিকা, তিনি মায়ের সাথে সারাক্ষণ থাকছেন, মায়ের ভাব দেখছেন, সমাধি অবস্থা দেখছেন, যা কিনা অতি দুর্লভ। তারপরেও তার মনে সংশয়ের বীজ শিকড় গেড়েছিল।
শুধু বীজ হয়ে যায়নি, সেটাকে শেকড়ও ছড়িয়ে পড়েছিল। তিনি ভাবলেন ঠাকুর অমন ত্যাগী ছিলেন, আর মাকে দেখছি ঘোর সংসারী, ভাই ভাইপো ভাইজিদের জন্য অস্থির। এইরকম মানসিক ভাবনা নিয়ে যোগিনমা একদিন গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন। সে যোগিনমা সন্দেহ করতে হয়েছে, বলছে ঠাকুর এমন ত্যাগী আর মা মা ন্যাচারালি নিজেদের ভাইপো ভাইজি এদেরকে নিয়ে চিন্তা করছেন। যোগিনমা যতটুকু, ওই যে প্রথমেই শুরু করলাম, প্রত্যেকে তার বুদ্ধি দিয়ে মাকে বিচার করতে গেছে। যোগিনমা কিন্তু আরো সূক্ষ্ম জায়গা, কারণ তিনি নিজে একজন সাধিকা, তিনি মায়ের বিভিন্ন ভাব এবং সমাধিস্থ অবস্থা দেখেছেন। কিন্তু তারপরেও যখন তিনি দেখতে পাচ্ছেন যে মা ভাইপো ভাইজিদের নিয়ে বেশি চিন্তা করছে, তখন তার মনে সন্দেহ আসছে। তো তিনি এরকম চিন্তা করে গঙ্গার ঘাটে বসে ধ্যান করছেন। হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে আবির্ভাব হয়ে বললেন, দেখ গঙ্গায় কি ভাসছে। বলছেন যে হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার সামনে দেখা দিয়েছেন, সূক্ষ্ম দেহে দেখা দিয়ে বলছেন যে গঙ্গায় কি ভাসছে দেখ। যোগিনমা দেখেন নাড়ি ভুড়ি জড়ানো একটি সদ্যজাত শিশু গঙ্গায় ভেসে যাচ্ছেন। রামকৃষ্ণদেব তা দেখিয়ে বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? গঙ্গাতেই তো যাবতীয় নোংরা ফেলি আমরা সবাই, আবার সেই গঙ্গার জলই আমরা মাথায় নিই। গঙ্গার জল ছাড়া পুজো হয় না। আমরা এই গঙ্গার জল কিছু হলো, মানে যা খুশি করি গঙ্গার জল দিয়ে দিলাম, শুদ্ধ হয়ে গেল, আমাদের একটা ধারণা রয়েছে। তাই ঠাকুর বলছেন যে সূক্ষ্মদের দেখা দিয়ে বলছেন যে গঙ্গায় কি ভাসছে। তো তাকিয়ে যোগিনমা দেখছে একটা নাড়ি ভুড়ি জড়ানো একটা ছোট্ট বাচ্চা ভাসছে। তো রামকৃষ্ণদেব বললেন, গঙ্গা কি কখনো অপবিত্র হয় না? তাকে কিছু স্পর্শ করে? গঙ্গাকে কিছু আদৌ কোনোদিন স্পর্শ করে না। ওকে তেমনই জানবে, ওর উপর সন্দেহ এনো না। ওকে আর একে নিজেকে দেখিয়ে বললেন, অভেদ জানবে। কি সাংঘাতিক কথা! মানে শ্রীরামকৃষ্ণদেব তার এক শিষ্যা, যার মনে একটুখানি যার মধ্যে মায়ের সম্পর্কে সন্দেহ এসছে, ঠাকুর এসে কিন্তু নিরসন করে দিলেন। তিনি মাকে কোন জায়গায় রাখতেন, তিনি কিন্তু ওয়েট করালেন না সেই ভক্তকে, যোগিন মাকে ওয়েট করালেন না। তিনি বলছেন যে যে গঙ্গায় মরা ভেসে যাচ্ছে, গঙ্গা কি কখনো অপবিত্র? তো বলছে না। তো বলছে তাহলে তুমি ওকে, বলছে ওকে তেমনই জানবে, ওর উপর কখনো সন্দেহ না। মানে মায়ের কথা ঠাকুর বলছে, বলছে ওকে তেমনই জানবে যে ওর উপর দিয়ে অনেক নোংরা যেতে পারে, কিন্তু ও সদা পবিত্র, মা সদা পবিত্র। এবং আমরা দেখেছিও তাই, ঠাকুর তো সিলেক্ট করে শিষ্য গ্রহণ করতেন, আর মায়ের কাছে সার দিয়ে লোক যেত, মা সবাইকে গ্রহণ করতেন। সবাইকে গ্রহণ করতে কিন্তু যে সে পারে না। ঠাকুর অনেক কিছু দেখতেন, শিষ্যদের বুক দেখতেন, হাত দেখতেন, অনেক কিছু দেখতেন, তারপর তা কাউকে অ্যাকসেপ্ট করতেন। কিন্তু মা কিচ্ছু দেখতেন না, বলতেন আসো বাছা, এসেছো। এই মা ছিলেন। তাই ঠাকুর বলছেন যে তাকে কিছু স্পর্শ করে, ওকে তেমনই জানবে, ওর উপর সন্দেহ এনো না। ওকে আর একে নিজেকে দেখিয়ে বলছে, এই আমরা দুজন কিন্তু অভেদ। অ্যাকচুয়ালি ব্রহ্ম এবং শক্তি তো অভেদ, পুরুষ এবং প্রকৃতি একসাথে খেলা করে। বলছে আমাদের দুজনকে অভেদ বলে জানবে। এইভাবে শ্রীরামকৃষ্ণ বিশ্ববাসীর জন্য শ্রীমায়ের অলৌকিক মহিমার কথা ধীরে ধীরে জানিয়ে দিয়েছিলেন। ঠাকুর ধীরে ধীরে শ্রীমায়ের অলৌকিক জীবনের কথা জানিয়েছেন। আমরা এইমাত্র দেখলাম যে শ্রীরামকৃষ্ণ শ্রীমা সম্পর্কে যোগিনমাকে বলছেন, ওকে আর একে অভেদ জানবে। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে তারা একে অন্যের অন্তরে বাইরে পরিব্যাপ্ত হয়ে আছেন। বাইরে মাত্র পৃথক সত্তা, অন্তরে তারা অভিন্ন একাত্মা। ঠাকুর যখনই এই কথাটা বলছেন যে ওকে আর আমাকে অভেদ বলে জানবে, তার মানে এটা বুঝতেই হবে যে ঠাকুর জানেন যে ভিতরে ভিতরে ও আর আমি একাকার হয়ে রয়েছি। বাইরে দুটো শরীর নয় আলাদা দেখাচ্ছে, আসল তো ভিতরের খেলা। বাইরে মাত্র পৃথক সত্তা, অন্তরে তারা অভিন্ন একাত্মা। দিব্য দাম্পত্য জীবনলীলায় এ এক বিচিত্র অধ্যায়। এই সূত্রে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে শ্রীরামকৃষ্ণ এবং তিনি যে অভেদ একথা সারদা দেবীও পরবর্তীকালে একাধিক বা স্পষ্ট ভাষায় বলেছেন। যে ঠাকুর এবং মা যে অভেদ, একথা পরে মাও নিজে অনেকবার বলেছেন। আবার কখনো কখনো ইঙ্গিত মাত্র করেছেন, কিন্তু সেই ইঙ্গিত এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। বলছেন মা ডাইরেক্টলি তো বলেছেনই, আবার কখনো কখনো এমন ইঙ্গিত করেছেন, বলছে সেই ইঙ্গিতেই সব স্পষ্ট, তার ব্যাখ্যারও প্রয়োজন নেই। কিন্তু সে এমনই অর্থবহ যে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। তো ইঙ্গিতগুলো কেমন? বলছে যেমন কখনো বলেছেন আমরা কি আলাদা,
অথবা ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে। এটা মা বলছেন যে আমরা কি আলাদা? মা আর ঠাকুর তো আলাদা নন কখনোই, তারা তো মানে জুড়ে রয়েছেন সব সময়। ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে। আবার স্বামী বিরজানন্দজি একসময় শ্রীমায়ের কাছে আক্ষেপ করে বলেছিলেন, ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ অধ্যক্ষ ছিলেন স্বামী বিরজানন্দজি, দুরন্ত সাধু ছিলেন। তিনি মায়ের কাছে এসে আক্ষেপ করে বলছেন, ঠাকুরের তো দর্শন পেলাম না, কি হবে? শ্রীমা উত্তরে বলেছিলেন, ঠাকুরের দর্শন তো পেয়েছো। কথাটি শুনে স্বামী বিরজানন্দ প্রথমে অবাক হয়েছিলেন, কারণ স্থূলদেহে শ্রীরামকৃষ্ণের দর্শন লাভের সৌভাগ্য তার হয়নি। কিন্তু পরে কথাটির তাৎপর্য তার হৃদয়ঙ্গম হয়েছিল। তিনি বলছেন, মা বলিতেছেন যখন শ্রী শ্রীমাকে তিনি দর্শন করিয়েছেন তখন ঠাকুরেরই দর্শন পাওয়া হয়ে গেছে। মা এই কথাটা একদম ইঙ্গিত করে ভীষণ স্পষ্টভাবে বললেন। ঠাকুর আগে অনেকবার বলেছেন ও আর আমি এক, মাও আবার বলেছেন ও আর আমি কি আলাদা। আবার এখানে বলছেন যে ঠাকুরের দর্শন পেলুম না, কি হবে? বিরজানন্দজি যখন দুঃখ করছেন, মা অন্য কিছু না, ছোট্ট কথা বললেন, ঠাকুরের দর্শন তো পেয়েছো। এবং বিরজানন্দজি পরে এই কথাটা বুঝতে পারলেন যে মাকে দেখা মানেই ঠাকুরকে দর্শন করা, কারণ দুজন আলাদা কখনোই ছিলেন না। শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণীর স্বরূপ জানতেন বলেই শ্রীমায়ের সঙ্গে তার দৈনন্দিন ব্যবহারেও খুব সম্ভ্রম প্রকাশ পেত। তার মনে কোনোভাবে বিন্দুমাত্র আঘাত দিতে চাইতেন না। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে অনেক ফল মিষ্টি আসত, আর শ্রীরামকৃষ্ণ ওইসব নহবতে শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিতেন। শ্রীমা সে সবই মুক্ত হস্তে বিলিয়ে দিতেন। ঠাকুরও মাকে সেরকম শ্রদ্ধা করতেন, পারস্পরিক অদ্ভুত শ্রদ্ধা ছিল, জাগতিকভাবেও। ঠাকুরের কাছে কেউ ফলমূল নিয়ে এলে ঠাকুর মায়ের কাছে পাঠিয়ে দিতেন এবং মাও নিজের ইচ্ছা মতন বিলিয়ে দিতেন। একদিন শ্রীরামকৃষ্ণ একটু অনুযোগের সুরে বলেছিলেন, এত খরচ করলে কিভাবে চলবে? ওই কথা শুনে শ্রীমাকে নীরবে চলে যেতে দেখে শ্রীরামকৃষ্ণ বিশেষ বিচলিত হয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে ব্যস্ত সমস্ত হয়ে ভাইপো রামলালকে ডেকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে। কিরকম দুর্ধর্ষ কথা ঠাকুর বলছেন। ঠাকুর জাস্ট একদিন একটু অনুযোগের সুরে বলে বসেছিলেন যে এত খরচা করলে কিভাবে চলবে। তো মা কিছু উত্তর দেননি, চুপচাপ সরে গেছেন। ঠাকুর ব্যস্ত হয়ে পড়েছেন, বলছেন যে ও রাগ করলে এর সব নষ্ট হয়ে যাবে। কারণ কি? আবারও সেই গোড়ায় ফিরছি, দুজনে কিন্তু আসলে অভেদ। আর মাকে ঠাকুর দেখতেন সেই ভবতারিণী মায়ের আর এক রূপ। বলছেন যে মা যদি রুষ্ট হয় তাহলে এর সব নষ্ট হয়ে যাবে। মানে ঠাকুর নিজের এত সমাধি, এত কিছু, মাকে তিনি কোন জায়গায় রাখতেন এই কথা থেকে বোঝা যাচ্ছে। ঠাকুরের এত সমাধি, এত জ্ঞান, এত রকম ভাবে ঠাকুর সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যতদূর সম্ভব 18 রকম ভাবে। সেই সব কিছু নিয়ে ঠাকুর গর্ব করলেন না, বললেন যে খুড়িকে গিয়ে ধর, ও রাগ করলে সব নষ্ট হয়ে যাবে। মানে এই সাধনা টাধনা সব কিছুর উপরে ঠাকুর মাকে রাখতেন। শ্রীমায়ের কাছে শ্রীরামকৃষ্ণের এই স্বেচ্ছা পরাজয় প্রমাণ করে শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে শ্রীমায়ের স্থান কোথায় ছিল। প্রসঙ্গটি উল্লেখ করে নিবেদিতা মন্তব্য করেছেন, শ্রীমা এমনই প্রিয় ছিল শ্রীরামকৃষ্ণের কাছে। বর্তমান প্রবন্ধের বিষয়বস্তুর পরিধির বাইরে হলেও স্বামী হিসাবে শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের প্রতি যে দরদ ও ভালোবাসার পরিচয় দিয়েছেন, তাতে যে মানবিক স্নেহদৃষ্টির স্বাক্ষর আছে, তা সহধর্মিণীর প্রতি সাধারণভাবে একজন যথার্থ প্রেমপরায়ণ স্বামীর দরদ ও ভালোবাসার চেয়ে কোনোভাবেই কম ছিল না। ঠাকুর মাকে জাগতিকভাবেও যেভাবে ভালোবাসতেন, ভালোবাসা তাদের মধ্যে যেরকম ছিল সেটাও কোনোভাবেই কম ছিল না। দরদ যেরকম ছিল তা কোনোভাবেই কম ছিল না। বাস্তবিক আমরা দেখি শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রী মায়ের যতটা টান ছিল, শ্রীরামকৃষ্ণেরও শ্রী মায়ের প্রতি তার চেয়ে কিছু কম টান ছিল না। গৌরীমা বলছেন, এই যে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিন দেখা নাই, তবু দুজনে ভাবই ছিল কত। সাংঘাতিক কথা। মানে মায়ের থেকে ঠাকুর 6 হাত মাত্র হয়তো দূর, কিন্তু মা হয়তো এরকম কেটে যেত 6 মাস ঠাকুরের দেখা পাচ্ছেন না। কোনো স্ত্রী ছাড়বে নাকি যে আমার স্বামী আমার কয়েক হাতের মধ্যে, আমি 6 মাস তাকে দেখতেই পাচ্ছি না, এদিকে রাজ্যের বাইরের লোক ঘিরে বসে রয়েছে, রাজ্যের বাইরের লোক আমার স্বামীকে ঘিরে বসে রয়েছে, এদিকে আমার মাস 6 দেখাই নেই, আমার সুযোগ হচ্ছে না দেখা করার, কিন্তু এদিকে আমি তার সব খেয়াল রেখে যাচ্ছি, তার কাছে আসা কোন ভক্ত কি খাবে না খাবে খুঁটিনাটি খেয়াল রাখছি।
মাও তেমন ছিলেন। যেমন আগের দিন একটা এই চ্যাপ্টার থেকেই পড়ছিলাম, কোনো একজন প্রশ্ন করেছিলেন এক শারদানন্দজিকে যে ঠাকুর তো অবতার মানি কিন্তু মাকে বুঝি না। তো তখন শারদানন্দজি সেই লোকটিকে বলেছিলেন যে ঠাকুর কি একটি ঘুটে কুড়নির মেয়েকে বিয়ে করেছেন, তোমার কি ধারণা? তাহলে তোমার ঠাকুর অবতার এই বিশ্বাসও হয়নি। ঠাকুর অবতার এই বিশ্বাস হলে তাহলে মায়ের এই রূপগুলো তার সেই ভক্তের চোখে অটোমেটিক্যালি ধরা পড়তে বাধ্য ছিল যে মা সাধারণ নন। তো বলছে দুজনের মাত্র 50 হাত দূরে থেকেও কখনো কখনো 6 মাসেও হয়তো একদিনও দেখা নেই, তবু দুজনের ভাবই ছিল কত। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের সম্পর্কে বলতেন, ওরে ওর নাম সারদা ও সরস্বতী, তাই সাজতে ভালোবাসে। তাই হৃদয়কে একবার বলেছিলেন, দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে, ওকে ভালো করে 2 ছড়া তাবিজ গড়িয়ে দে। এ প্রসঙ্গে শ্রীমায়ের মন্তব্য, তখন তার অসুখ, তবুও আমায় 300 টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন, যিনি নিজে টাকা কড়ি ছুঁতেই পারতেন না। মানে ভালোবাসাটা কি অদ্ভুত জায়গায়, ঠাকুরের অসুখ কিন্তু ঠাকুর মায়ের জন্য খরচা করে তাবিজ গড়িয়ে দিচ্ছেন যে না ও সাজতে ভালোবাসে, ও একটু পড়ুক। মানে এখানে স্বামীর কর্তব্য করছেন কিন্তু ঠাকুর। একবার শ্রীসীমা বলেছিলেন, দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে 7 লহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখলে কুড়িগুলো সব ফুটে উঠল। মাকে পড়াতে পাঠিয়ে দিলাম। গয়না খুলে মাকে ফুলের মালা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর মাকে দেখতে গিয়েছেন, দেখে একেবারে ভাবে বিভোর। বারবার বলতে লাগলেন, আহা কালো রঙে কি সুন্দরী মানিয়েছে। জিজ্ঞাসা করলেন, কি এমন মালা গেঁথেছে? আমি গেঁথে পাঠিয়েছি একজন বলাতে। তিনি বললেন, আহা তাকে একবার ডেকে নিয়ে এসো গো, মালা পরে মায়ের কি রূপ খুলেছে একবার দেখে যাক। সারদা মা মালা গেঁথেছেন এবং সেই মালা মাকে পরিয়েছেন, ভবতারিণী মাকে। তো ঠাকুর সেই রূপ দেখে বিভোর, একদম কালো রঙে মায়ের সেই ফুলের সাজ। তো ঠাকুর বলছেন যে যে মালা গেঁথেছে সে একবার এসে দেখুক। বৃন্দেজি গিয়ে আমাকে ডেকে নিয়ে এলো। মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই? বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পেছনে সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ওমা, ঠাকুর জানতে পেরে বলছেন, ওগো ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। মা তো হিন্দু নারী ছিলেন, তিনি লজ্জাও পেতেন। তো যেই দেখেছে যে সুরেন মিত্রি, বলরাম বাবু এরা সব মন্দিরে দেখছে, যে তখন আমি কোথায় লুকুই। সুন্দর ভাষাটা মায়ের। এবং রামকৃষ্ণ মিশনের শ্রদ্ধাটাও মায়ের প্রতি তেমন। লুকুই শব্দটাকে বদলালেন না কিন্তু তারা, যিনি প্রকাশক তিনি লুকুই শব্দটাই রাখলেন, কারণ মা বলেছে, সে যতই গ্রাম্য ভাষা হোক। যে আমি তখন কোথায় লুকুই, বৃন্দের আঁচলটি টেনে তার আঁচলে ঢাকা দিয়ে এই পাশের একটা সিঁড়ি দিয়ে উঠছি, এবং ঠাকুর সেটা বুঝতে পেরে বলছে, ওটা পিছল, ওটা দিয়ে এসো না। তারপর বলরাম বসুরা সরে গেল, মা উঠছেন। গিয়ে দেখি মায়ের সামনে বসে ঠাকুর ভাবে প্রেমে গান ধরে দিয়েছেন। ঠাকুরের মর্তলীলার অবসানের পর শ্রীমায়ের ভরণ পোষণ কি হবে সে কথাও ঠাকুর গভীরভাবে ভেবেছেন। তিনি অত ত্যাগী হলেও একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তোমার ক টাকা হলে হাত খরচ চলে? প্রথমেই বলেছিলাম না, ঠাকুর কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল একজন লোক ছিলেন। ওরকম সারাক্ষণ ঈশ্বর ঈশ্বর করেন বলে কিন্তু জগৎকে তিনি উড়িয়ে দেননি। হ্যাঁ, জগৎ উড়িয়ে দিয়ে জগৎকে ব্যবহার করেছেন। তাই জন্য জগৎটাকে ঠিক ঠিক এরাই ব্যবহার করতে পারে যারা বলে যে জগৎ মিথ্যা, কারণ তারা জগতের বাইরে থেকে জগৎটার সাথে খেলে। কিন্তু যারা বলে জগৎ সত্য, তারা বিয়ে টিয়ে করে সংসারী হয়ে বা না সংসারী হয়ে যেভাবেই থাকুক না কেন নাকানি চোবানি খায়। তাই আসল হচ্ছে ওই স্বস্বরূপে যাওয়া, যেখানে গেলে ওই জগৎটা মিথ্যা এটা বোঝা যায়। তো মিথ্যা জিনিসটাকে আমার ডিল করতে তো সুবিধা হয়। আমরা যদি একটা জিনিসকে সত্য, খুব সত্য বলে ভাবি, আমরা সেটার সাথে ডিলিং করতে প্রবলেমে পড়ি। আমরা জানি ছোটদের খেলনা বাটি মিথ্যা, তো আমরা মজা করেই খেলবো ওটার সাথে। কিন্তু আমরা আবার জানি আমাদের চাকরিটা ভীষণ সত্য, আমাদের গ্যাস জ্বালিয়ে, বড় গ্যাস জ্বালিয়ে মাছ ভাজাটা ভীষণ সত্য। কিন্তু ছোটদের এই খেলনা বাটিতে মাছ ভাজাটা এমন কিছু সিরিয়াস নয়, ওটাতে আমরা মজা করি, কিন্তু আমাদের মাছ ভাজাটাই আমরা সিরিয়াস। এবং সেখানে আমাদের কষ্ট রয়েছে, মাছ পুড়ে গেলে কষ্ট রয়েছে, রান্না খারাপ হলে কষ্ট রয়েছে। কিন্তু যারা খেলনা বলে জানেন তারা কিন্তু পারফেক্টলি ফাঁকা মনে কাজগুলো করেন।
তাই ঠাকুর বলছেন যে মায়ের মানে ঠাকুর চলে যাওয়ার পরে মায়ের তো থাকতে কিছু টাকা পয়সা লাগবে, তো সেইটার ঠাকুর ব্যবস্থা করছেন। বলছেন যে তোমার ক টাকা হলে হাত খরচ চলে? মা বলছেন এই 5-6 টাকা হলেই চলে। মানে তিনিও সব থেকে লিমিটেড অবস্থাটা বলেছেন যে মাত্র এইটুকু হলেই চলে। তারপর প্রশ্ন করলেন বিকালে কখানা রুটি খাও? সব জানছেন ঠাকুর খুঁটিয়ে খুঁটিয়ে। শ্রীমা খুব লজ্জা পেলেন। শ্রীমা খুব লজ্জা পেলেন, খাবার কথা কি করে বলবেন। এদিকে শ্রীরামকৃষ্ণ বারবার প্রশ্ন করায় তিনি বললেন এই 5-6খানা খাই। ঠাকুর খরচের পরিমাণ হিসাব করে বললেন তাহলে 500-600 টাকায় তোমার খুব চলে যাবে। ঠাকুর হিসাব করে নিলেন সাথে সাথে যে তার কত টাকা লাগতে পারে ঠাকুর চলে যাওয়ার পর মায়ের ঠিকঠাক ভাবে থাকতে। পরে তিনি ওই পরিমাণ টাকা বলরামবাবুর নিকট গচ্ছিত রাখেন। বলরামবাবু ওই টাকা জমিদারিতে খাটিয়ে 6 মাস অন্তর 30 টাকা সুদ শ্রীমাকে পাঠিয়ে দিতেন, যাতে মায়ের কোনো অসুবিধা নয়। ঠাকুর সেই ব্যবস্থাটাও করলেন। শ্রীমায়ের কোনো রকম অসুবিধার কথা অবগত হলে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত বিচলিত হয়ে পড়তেন। একবার শ্রীমায়ের মাথা ধরলে শ্রীরামকৃষ্ণ খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং বারবার রামলাল দাদাকে জিজ্ঞাসা করতেন মাথা ধরলো কেন রে? শ্রীমা বলছেন তিনি কখনো কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর এত শ্রদ্ধা করতেন মাকে, বলছে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। দক্ষিণেশ্বরে একদিন তিনি শ্রীরামকৃষ্ণের ঘরে খাবার নিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ তা খেয়াল করেননি। যথাস্থানে খাবার রেখে শ্রীমা চলে আসছেন। এমন সময় শ্রীরামকৃষ্ণ তার ভাতুস্ফূর্তি লক্ষ্মী খাবার দিয়ে গেলেন মনে করে বললেন দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। ঠাকুর খেয়াল করেননি যে মা খাবার দিতে এসছেন। তিনি তো আপন ভাবে রয়েছেন। তো খাবার দিয়ে চলে আসছে, ভেবেছে ভাইজি এসছে, তা বলছে দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। শ্রীমা বললেন আচ্ছা। এবার গলার স্বরে ঠাকুরের হুঁশ ফিরেছে। শ্রীরামকৃষ্ণ শ্রীমায়ের গলার স্বর শুনে চমকে উঠে বললেন আহা তুমি! আমি ভেবেছিলাম লক্ষ্মী, কিছু মনে করো না। মা যেহেতু ঠাকুর তুই করে বলে ফেলেছে যাবার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, বলছে কিছু মনে করো না, আমি লক্ষ্মী ভেবেছিলাম। এমন ভাবে বললেন যেন কত বড় অপরাধ করে ফেলেছেন। দিয়ে যাস বলেছিলেন তার জন্যই এত সংকোচ। পরদিন পর্যন্ত নহবতের সামনে গিয়ে শ্রীমাকে বললেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। ঠাকুর সামান্য দিয়ে যাস তুইটুকু বলেছেন বলে বলছে আমার সারা রাত ঘুম হয়নি। নহবতের সামনে গিয়ে মাকে বলছেন যে কি করে এরকম কথা তোমায় বলে ফেললাম। তার কারণ কি? ঠাকুর মাকে স্ত্রী বলে জানতেন না, ঠাকুর মাকে ভবতারিণী মা বলে জানতেন। বলছে ও জ্ঞান দেবে সরস্বতী, এইভাবে ঠাকুর মাকে দেখতেন। এখানে উল্লেখ করা যেতে পারে তদানীন্তন কালে গ্রামাঞ্চলে বহু ভদ্রবংশীয় পুরুষ লোকেরাও স্ত্রীকে তুই বলতে অভ্যস্ত ছিলেন এবং তার মধ্যে অশালীন কিছু আছে বলে মনেও করা হতো না। শ্রীমা বলছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন, একদিনও মনে ব্যথা পাবার মতন কিছু বলেননি, কখনো ফুলটি দিয়ে ঘা দেননি। মানে মা ঠাকুর তিনি আমার সম্পর্কে কি ভাবেই না ভাববেন, তিনি কখনো ফুলটি দিয়ে ঘা পর্যন্ত দেননি আমাকে। স্বয়ং ঈশ্বর রূপে পূজিত হলেও অধিকাংশ সময় আত্মভাবে বিভোর থাকলেও শ্রী মায়ের প্রতি সম্ভব প্রদর্শনে সৌজন্য প্রকাশের ব্যাপারে শ্রীরামকৃষ্ণকে সর্বক্ষণ সচেতন থাকতে দেখা যেত। সারদা দেবী তাই বলতেন ঠাকুর যার পরনের কাপড় ঠিক থাকতো না তারই আমার জন্য কত চিন্তা। যে ঠাকুর নদীতে জোয়ার এসছে, তো ঠাকুর আনন্দ করতে করতে জোয়ার দেখতে যাচ্ছেন। কিভাবে দেখতে যাচ্ছেন না নিজের ধুতিটা পুরো খুলে হাতে নিয়ে বলছেন আয় 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 জোয়ার দেখবি আয়, ছেলেগুলোকে ডাকছে। বলছে ঠাকুর তোমার ধুতি কই? বলছে ও হবে খুন। তো বলছে যার পরনের কাপড় সম্পর্কে হুঁশ থাকতো না সে মায়ের সম্পর্কে এত খেয়াল রাখছে। শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে কত সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন সে সম্পর্কে তিনি নিজেই একদিন ভক্তদের কাছে বলেছিলেন শ্রীমা তার পায়ে হাত বুলিয়ে দেওয়ার পর শ্রীরামকৃষ্ণ আবার তাকে নমস্কার করতেন। মা যখন ঠাকুরের পদসেবা করতেন সেই সময় কথা মনে করে দেখুন, স্বামীর পদসেবা করছেন, পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, যেহেতু মা ঠাকুরের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন ঠাকুর আবার মাকে প্রণাম করতেন হাত বোলানো শেষে, যেন আমার পায়ে হাত দিয়েছে। শ্রীমা তার জন্য খাবার নিয়ে এলে শ্রীরামকৃষ্ণ মা ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে সম্ভ্রম ভরে উঠে দাঁড়াচ্ছেন। মা ব্রহ্মময়ী, এমনি কোনো মই বলেননি, মা ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলে উঠে দাঁড়াচ্ছেন ঠাকুর। ঠাকুর মাকে এইভাবে দেখতেন। আজকে যে বিষয়টা ছিল মা কে তা কি জানো? আমি জানি না,
আমার পক্ষে জানা সম্ভব নয়। সারা জীবন হয়তো সাধ্য সাধনা করলে কণা মাত্র জানতে পারি কি পারি না, যদি মায়ের কৃপা হয়। কিন্তু ঠাকুরের দৃষ্টিতে ঠাকুর কিভাবে মাকে বলেছেন সেটুকু পড়ে একটু আঁচ পাওয়ার চেষ্টা করলাম। ওই যে বললাম, তাহলেও পুরোটা বুঝতে পারবো না। ঠাকুর এত পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে ভবতারিণী মা এবং ও অভেদ, আমি এবং ও অভেদ। এত কিছুর পরেও পরিষ্কার ভাবে হবে না আমাদের বোঝা। তার কারণ আমরা তো আমাদের বুদ্ধি বা বোধ দিয়েই বোঝার চেষ্টা করব। ঠাকুরের বুদ্ধি বা বোধ তো অনেক অনেক দূরের ব্যাপার। যতটুকু আমার বুদ্ধি বোধ দিয়ে আমি বুঝেছি সেটুকু হয়তো একটু বোঝানোর চেষ্টা করলাম, পুরোটা পারিনি, পারা সম্ভবও নয়। আপনারা কে কি বুঝেছেন যদি সম্ভব হয় একটু কমেন্টে জানাবেন, পড়লে আমার ভালো লাগবে। আর আমার কোনো কথা যদি কোনো প্রশ্ন তোলে কারোর মনে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরের দিন উত্তর দেব। আজকে আমি একটু চেক করে নিচ্ছি কমেন্ট কি কি এসছে, যদি কোনো প্রশ্ন আসে আমি চেষ্টা করবো বলার। আচ্ছা, অনিন্দ গাঙ্গুলি বলছেন মায়ের শেষ বাণী কি সেটা বলা আছে কি বইতে? অনিন্দ গাঙ্গুলি, দেখুন, যতদূর ধারণা আমি মায়ের শেষ বাণী হিসাবে যেটাই জানি যে দোষ কারণ না দেখার জন্যই মা যেই বাণীটির কথা বলেছেন যে আহ, দোষ দেখবে নিজের, যদি শান্তি চাও মা দোষ দেখবে নিজের, এ জগতে কেউ পর নয় সবাই আপন। আমার জানা মতে মায়ের এটাই শেষ বাণী ছিল। আচ্ছা, আর তো কোনো প্রশ্ন? আচ্ছা, মায়ের শেষ আর কোনো প্রশ্ন যদি কেউ পাঠান এখন তো পাঠাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর কোনো প্রশ্ন তো সে অর্থে, আচ্ছা রাধুকে আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে আর পড়ছি না। ট্রান্স শব্দটি বোঝাবার জন্যই তো স্বামীজি ঠাকুরের সমাধি দেখতে গিয়েছিলেন শুনেছি। কে বলছেন? অ্যাকচুয়ালি না, লাইভে প্রশ্ন দেখাটা মহা মুশকিল হয়ে যায়। রামকৃষ্ণ রোজ বলছিলেন যে একটি ইংরেজি কবিতায় সম্ভবত ওয়ার্ডসওয়ার্থের যা প্রিলুড পড়তে গিয়ে শব্দটি পেয়েছিলেন। হ্যাঁ, ট্রান্স শব্দই বলে, ওই শব্দ অব্দি সমাধিতে যাওয়া যাবে, আসল জায়গাটা সমাধিতে যাওয়া সম্ভব নয় কখনো। ওই সমাধিতে গেলে ট্রান্সফান্স আর কিছু থাকে না, সব উড়ে যায়। দিদিভাই, আমি ঠাকুরমা স্বামীজির আশ্রিতা অ্যান্ড স্বামীজি হিমাংশু সাহা বলছেন, এবং স্বামীজি মহারাজের আশীর্বাদ পেয়েছি। গুরুবোন, তোমার পথ সবসময় শুনতে চাই, কিভাবে শুনতে পারবো জানাবে কেমন? আচ্ছা, হিমাংশু সাহা বলছেন যে আমার পাঠ শুনতে চান। আমি বুধবার করে ইন্ডিয়ান মংসে সারদা মাকে নিয়ে কথা বলার চেষ্টা করি, এবং বৃহস্পতিবার দিন এবং রবিবার দিন রাত 8:30 নাগাদ স্বামী শিষ্য সংবাদ বইটি থেকে ধারাবাহিকভাবে আলোচনা চলে। এছাড়া তো আমি কোনো প্রশ্ন সেবাতে পাচ্ছি না। এই অনুষ্ঠান আধ্যাত্মিক, না, আমি আপাতত তো কোনো প্রশ্ন পাচ্ছি না। ঠিক আছে, আপাতত যে কটা প্রশ্ন আমার চোখে পড়লো আমি বলে দিয়েছি। আর আরেকজন আমার চোখে পড়েছিল, প্রশ্ন করেছিলেন যে রাধুকে মা কেন মায়া বলতেন, কে করেছেন আমি সেটা দেখতে পাচ্ছি না। রাধুকে মা মায়া বলতেন এই কারণেই, রাধু সারাক্ষণ মাকে ভীষণ ডিস্টার্ব করতো। এবার যাদের মন একবার অদ্বৈত ভূমিতে চলে গেছে, যারা জানে যে সব একাকার, তাদের এই জগতে থাকতে আসলে খুব কষ্ট হয়। তাদের মন সারাক্ষণ চায় যে সেই দিকে ছুটতে, সেই অদ্বৈত ভূমির দিকে ছুটতে, যেখানে সব একাকার, যেখানে আসল শান্তি। কিন্তু রাধু সারাক্ষণ জাগতিকভাবে মাকে বিভিন্ন ঝামেলায় ফেলতো, এবং যেই ঝামেলা একটা সৃষ্টি হয় তখনই অটোমেটিক্যালি মন সেই ঝামেলায় নামতে বাধ্য হয়। তো মায়ের মন জগতে নামানোর পিছনে রাধুর একটা বড় ভূমিকা ছিল। রাধু মায়ের দেহ রক্ষা করেছিলেন বলা যেতে পারে। কিন্তু সেই রাধুকেও যখন মা শেষ সময় সরিয়ে দিলেন, তখন বলেছিলেন, মানে যার চারপাশে যারা ছিলেন বলেছিলেন যে এবার বোঝা যাচ্ছে মা দেহ আর রাখবেন না। আচ্ছা, হিমাংশু সাহা, গুরুবোন কোন বই থেকে পাঠ করছো? আমি শতরূপে সারদা বইটি থেকে পাঠ করছিলাম। ঠিক আছে, তাহলে এই অবধি থাক আজকে। পরের বুধবার আবার সন্ধ্যে 8:30 নাগাদ
একটু সময়টা বদলাচ্ছে। আগে 8টা থেকে সমস্ত কিছু হতো, 8:30 থেকে এরপর হবে। 8:30 থেকে সারদা মায়ের শতরূপে সারদার এই পাঠ এবং আলোচনা নিয়ে আবার আসবো। এবং বৃহস্পতিবার এবং রবিবার এই দুটো দিন স্বামীজির স্বামী শিষ্য সংবাদ বইটি থেকে আলোচনা করার চেষ্টা করি আমি সন্ধ্যা 8:30 নাগাদ। আচ্ছা, ভক্তি যোগে কবে আলোচনা করবেন? আমি যেভাবে আলোচনা এগোচ্ছে তৌশিক চক্রবর্তী, স্বামীজির যখন ভক্তিযোগ স্বামী শিশু সংবাদে আসবে তখন নয় চেষ্টা করব। আর মায়ের এখানেও যদি ভক্তিযোগ কখনো আসে তাহলে চেষ্টা করব ভক্তিযোগ সম্পর্কে বলার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। নমস্কার।